Hello everyone. After a long time, I have come back. So আমরা আজকে বুয়েটের একটা কোশ্চেন সলভ করব। ফার্স্টে আমাদের বলা আছে এত ভেক্টরের দিকে একটা ভেক্টর দেওয়া আছে আমার। ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এই ভেক্টরের দিকে আমাকে বলছে এর একটা ভেক্টর দেওয়া আছে, আর একটা ভেক্টর এ ভেক্টর, সেটার মান হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ভেক্টরের উপাংশ নির্ণয় করো। তার মানে সিম্পলি আমি যদি উপাংশর বেসিক থিওরেমটা দেখি, আমার এটা এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। তো এ ভেক্টরটা বলছে এই ভেক্টরটা সমান যদি আমরা বি ধরে নেই, তাহলে এই ভেক্টরের দিকে এই ভেক্টরের উপাংশটা নির্ণয় করতে হবে। উপাংশটা কি? জাস্ট মাঝখানে একটা অ্যাঙ্গেল চিন্তা করি, থিটা। তাহলে এইখান থেকে এই অংশটুকুই আমার যেই লম্ব বিক্ষেপটা হবে সেটা কোন দিকে হবে তার দিকে একটা ইউনিট ভেক্টর গুণ হয়ে যাবে। একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমি জানি, তার জন্য আমরা দেখি এ ভেক্টরটার মডুলাস নিব, দেন হচ্ছে তার cos থিটা পোর্শনটা নিব। সো এটা আমরা কী পাবো? লম্ব উপাংশটা, লম্ব বিক্ষেপটা, রাইট। আর এটার দিকে যদি আমরা একটা ইউনিট ভেক্টর নেই যেদিকে যাচ্ছে, সাপোজ বি এর দিকে একটা ইউনিট ভেক্টর নিলাম, তাহলে আমরা সেটার উপাংশ পেয়ে যাব। ওকে, তাহলে আমরা সূত্র কি জানি? সূত্র জানি আমরা এ ভেক্টর ডট ভি ভেক্টর ইকুয়াল টু এ বি কস থিটা। এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি কস থিটা। এখন আমার লাগতেছে কি? এ কস থিটা, রাইট। তাহলে আমরা এ কস থিটাকে রেখে সিম্পলি এই পাশে নিয়ে আসবো হচ্ছে আমরা দুইটা ভেক্টরের গুণফল ভাগ হচ্ছে এ ভেক্টরের বি ভেক্টরের মডুলাস, রাইট। এখন বি ভেক্টরের মডুলাসটা যদি আমরা বের করি, কত আসে? 1 স্কোয়ার, দ্যাট মিনস √2। এটা হচ্ছে বি ভেক্টরে আমার মডুলাস। আর এ আর ভি ভেক্টরকে যদি গুণ করি, এটা টেকনিক কাজে লাগাইতে পারি আমরা, কারণ আমাদের এমসিকিউতে অনেক সময় টাইম কম থাকে, অনেক সময় কি সবসময় টাইম কম থাকে। সো দুটা ভেক্টরকে গুণ করলে আমার এখানে আই পোর্শনটা আই পোর্শনের সাথে গুণ হয়ে যাবে, 2i ক্যাপ ইন্টু আই ক্যাপ। এই আই ক্যাপ মিলে হচ্ছে একটা 1 প্রডিউস করবে, সো আমার 2 ইন্টু 1। সো ডিরেক্টলি আমরা আই ক্যাপের সাথে এই আই ক্যাপটাকে গুণ করে দিতে পারি, তাহলে হচ্ছে আই ক্যাপ গুণ করলে 1। সো এখানে থাকে কি 2 প্লাস এই জে ক্যাপের সাথে জে ক্যাপ গুণ, মানে 3 জে ক্যাপ দুইটা গুণ, এটা থেকে আমার প্রডিউস হবে 1। সো এখানে 2 আর এখান থেকে আসবে হচ্ছে কত? 3 ইন্টু 1। তাহলে 2 ইন্টু 1-এর সাথে 3 ইন্টু 1-কে করলে ডিরেক্টলি আমরা 5 বসাই দিতে পারি। তাহলে একটু টেকনিক্যাল কাজ কী হবে? আমার টেকনিক্যাল কাজ হবে আই ক্যাপের সাথে আই ক্যাপটাকে গুণ করে দিব, দেন হচ্ছে আমরা 2 ইন্টু 1 জে ক্যাপের সাথে জে ক্যাপ গুণ 3 ইন্টু 1, দ্যাট মিনস 5। আই ক্যাপ এতটুকু পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা দুইটা ভেক্টরের গুণফল পাইলাম, সেটা হচ্ছে কি 5, আর মডুলাস পাইলাম হচ্ছে √2। এটা হচ্ছে মানটা, বাট উপাংশ একটা দিক আছে। দিকটা কি? যে ভেক্টর বরাবর আছে সে ভেক্টরের একক ভেক্টর বরাবর একটা দিক আছে। তাহলে একক ভেক্টরটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি? লেটস সি। একক ভেক্টর নির্ণয় করার জন্য যেটা করতে হবে, এর সংজ্ঞাটা আমাদের মনে রাখতে হবে। কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে একক ভেক্টর বলে। তাহলে আমার আই ক্যাপ যোগ জে ক্যাপ, এটার মান কি ছিল? মান ছিল √2। তাহলে এটাই হবে আমার কি? এই ভেক্টরটার একক ভেক্টর, জাস্ট এটাকে আমরা গুণ করে দিব, আই ক্যাপ প্লাস জে ক্যাপ √2। এই √2 মিলে হয়ে যাবে 2, উপরে 5 আই ক্যাপ জে ক্যাপ। তাহলে আমার এইটাই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। ওকে, তাইলে আমরা ফার্স্টে প্রবলেমটাকে একটু ভাঙি। কিভাবে করব? আমাদের হাতে একটা কোশ্চেনের জন্য অ্যারাউন্ড 3 মিনিটস টাইম থাকে। 3 মিনিটের ভিতরে আমাদের যদি কোশ্চেনটাকে সলভ করতে হয়, তো আমাদের ফার্স্ট ভাঙতে হবে প্রবলেমটাকে। ভাঙবো কীভাবে? আমরা একটা ভেক্টর দেখব যে কোন ভেক্টরের উপর কোন ভেক্টরের উপাংশ। সাপোজ এটা যদি বি ভেক্টরের উপর এ ভেক্টরের বলতো, মানে কথাটা উল্টায় বলতো যে বি ভেক্টরটার উপাংশ নির্ণয় করতে হবে এ ভেক্টরের উপরে, অথবা এ ভেক্টরের দিকে উপাংশ নির্ণয় করতে হবে বি ভেক্টরের। তাহলে আমরা কি করতাম? জাস্ট এখানে একটা অ্যাঙ্গেল ধরে নিতাম, দুইটার ক্ষেত্রে মডুলাস নিয়ে নিতাম। জাস্ট এটা আমাদের কি মাথায় রাখতে হবে? বি কস থিটা বের করতে হবে। তো বি কস থিটা বের করবো কীভাবে? দুইটার ডট গুণফল ভাগ হচ্ছে এ এর মডুলাস।
আর যদি আমার একটা কী হবে, একটা ইউনিট ডিরেকশন হবে। সো ডিরেকশনটাকে আমরা এখানে ইনক্লুড করবো কোন ডিরেকশন, যে ভেক্টরটার দিকে বের করতেছি সেই ভেক্টরটা ডিরেকশন। সো আমাকে এই ভেক্টরের দিকে একটা ইউনিট ভেক্টর গুণ করে দিতে হবে। সো এইভাবে সিম্পলি আমরা হচ্ছে এই টাইপের ম্যাথগুলো সলভ করতে পারি, সলভ করে শিওর মার্কস আমরা হচ্ছে গেইন করতে পারি। তো ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কজ হচ্ছে এরকম অনেক সলভের ভিডিও ইনশাল্লাহ অতি দ্রুত পেয়ে যাবা। আই থিঙ্ক স্বপ্ন পূরণ তোমাদের হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সবাইকে।